আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সেই মহা সংলাপ সম্পর্কে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করেছিলেন এবং সেই বিষয়টি ছিল এক মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের উপরে অর্পণ করার উপলক্ষ। সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিলেন ফিরআউনের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। গত পর্বে আমরা কুরআনে কাহিনী বর্ণনার ধরন সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা উল্লেখ করেছি, আমরা দেখতে পাই কুরআনে একমাত্র সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বাদে অন্যান্য নবীদের কাহিনীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্ত করে ভেঙে ভেঙে বিভিন্ন সূরাতে উপযুক্ত স্থানে উল্লেখ করেছেন। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে সেই বিতর্ক, এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক সূরাতে উল্লেখ করেছেন। তবে প্রধান অংশটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা আশ-শুআরাতে। আমাদের আজকের এই আলোচনায় সেই সূরার বর্ণনাকে পটভূমি হিসেবে গ্রহণ করে প্রয়োজনে অন্যান্য সূরার আয়াতকে উল্লেখ করা হয়েছে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম তিনি যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন এবং সেই ভরা রাজদরবারে যে সংলাপ হলো, যে বিতর্ক হলো, সেটা শুধুমাত্র একটা বিতর্ক ছিল না, সেটা ছিল সত্যিকারের একটি যুদ্ধ, একটা লড়াই। এই লড়াই ময়দানের লড়াই ছিল না, শারীরিক যুদ্ধ ছিল না। এই যুদ্ধ ছিল ঈমান এবং আকীদার মধ্যে যুদ্ধ, ঈমান এবং কুফরের মধ্যে চিন্তা এবং চেতনার যুদ্ধ, মন এবং মগজের যুদ্ধ, আদর্শগত যুদ্ধ। ফিরআউনের লোকলস্করকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের জন্য যথেষ্ট ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে তার সমস্ত সৈন্যবাহিনী সহকারে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। মূসা বা বনী ইসরাইল তারা কেউই ফিরআউনের লোকজনের সাথে যুদ্ধ করেননি, জিহাদ করেননি, সরাসরি যুদ্ধ সংঘর্ষ তাদের মধ্যে হয়নি। কিন্তু এরপর আমরা দেখতে পাই ফিরআউন যখন সদল বলে মূসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাইল জাতিকে ধাওয়া করেছিল, ফিরআউন ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত, তার সমস্ত সৈন্যবাহিনী তারাও ছিল যুদ্ধের পোশাকে সজ্জিত। কিন্তু বনী ইসরাইল সেই সময়ে ছিল পলায়নপর, কারণ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জিহাদের বিধানকে অবতীর্ণ করেননি। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সদল বলে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন, এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম হিসেবে ঠিক করে দিলেন জিহাদকে। এরপর থেকে আমরা দেখতে পাই ঈমান এবং কুফরের মধ্যে যে সংঘর্ষ, তার মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে জালেমদের ধ্বংস করার জন্য যে নিয়ম আল্লাহ ঠিক করে দিলেন, সেটা হচ্ছে জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। সেই চূড়ান্ত যুদ্ধের ঠিক আগের পর্যায়ে হচ্ছে ঈমান এবং কুফরের মধ্যে আদর্শগত যুদ্ধ, যেটা আমরা দেখতে পাই সাইয়্যিদিনা মূসা এবং ফিরআউনের মধ্যে একটা লম্বা সময় ধরে চলেছিল। আদর্শগত যুদ্ধ, চিন্তা চেতনার যুদ্ধ, মন এবং মগজের যুদ্ধ, বিশ্বাস এবং আদর্শের লড়াই, হক এবং বাতিলের মধ্যে লড়াইয়ের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ। যেই দিন, যেই মুহূর্ত থেকে আপনি ঈমানের দাওয়াত দেওয়া শুরু করবেন, সেই দিন, সেই মুহূর্ত থেকেই এই চিন্তা এবং চেতনার যুদ্ধ শুরু হতে বাধ্য। মন এবং মগজের এই যুদ্ধ শুরু হতে বাধ্য, যে যুদ্ধের পূর্ণতা হয়, যেমনটা আমরা ইতিহাস থেকে দেখতে পাই, যখন ঈমানদাররা চূড়ান্ত বিজয় অর্জন করেন সামরিক বিজয় অর্জনের মাধ্যমে, এবং কাফেররা সামরিক পরাজয়ের মাধ্যমে সমস্ত দিক থেকে চূড়ান্তভাবে অপমানিত এবং ধ্বংস হয়। সূরা শুআরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে সেই বিতর্ককে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে, সামুদ সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে, লুতের সম্প্রদায় মুরসালিনদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে, আসহাবুল আইকা বা শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সূরা আশ-শুআরার যেই অংশে মূসা এবং ফিরআউনের মধ্যে বিতর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেখানে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম যেই আশঙ্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করেছিলেন, সেটা হচ্ছে ফিরআউন আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করবে। হে আমার রব, আমার ধারণা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন মূসা আলাইহিস সালাম সরাসরি কথা বলার দুর্লভ সুযোগ পেয়েছিলেন, সেখানে মূসা আলাইহিস সালাম দুইটি আশঙ্কা এবং দুইটি দুর্বলতাকে উল্লেখ করেছিলেন, এবং এই বর্ণনায় সূরা আশ-শুআরার থিমের সঙ্গে মিল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম যখন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হতে পারে এই আশঙ্কাকে ব্যক্ত করেছিলেন, সেটাকে ধারাবাহিকতায় প্রথমে উল্লেখ করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বললেন, ওয়া ইজ নাদা রাব্বুকা মূসা, যখন আপনার রব মূসাকে ডেকেছিলেন। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। মূসাকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আনি তিল কওমিজ জালিমিন, তুমি পাপিষ্ঠ জালিম সম্প্রদায়ের নিকটে যাও। কওমি ফিরআউন, ফিরআউনের সম্প্রদায়ের নিকট। আলা ইয়াত্তাকুন, তারা কি ভয় করবে না? তাদের অন্তরে কি তাকওয়া নেই? তাদের অন্তরে কি আল্লাহর ভয় নেই? আল্লাহর সচেতনতা নেই? মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিলেন, মিশন স্পষ্ট করে দিলেন, তুমি ফিরআউনের কাছে যাও, জালিম সম্প্রদায়ের কাছে যাও। সেই সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের সম্প্রদায় হিসেবে চিহ্নিত করেছেন। কওমে ফিরআউন, তাদের মধ্যে কি তাকওয়া নেই? তারা কি আল্লাহকে ভয় করবে না? এই আদেশের জবাবে মূসা আলাইহিস সালাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন? মূসা আলাইহিস সালাম বললেন, قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ। হে আমার রব, আমার আশঙ্কা হচ্ছে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে। অল্প কয়েক লাইন পর আমরা দেখতে পাবো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে তিনি এই কারণে ভীত, ফিরআউনের দলবল, ফিরআউন তাকে হত্যা করতে পারে। কিন্তু প্রথম ভয় কি ছিল? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, আমি ভয় করছি তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করবে। এটা আমাদেরকে বোঝাচ্ছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি মৃত্যুর ভয়ে ভীত ছিলেন না। তারা যদি তাকে হত্যাও করে ফেলে, এই আশঙ্কা মূসা আলাইহিস সালামের ছিল না। মূসা আলাইহিস সালাম জীবন মৃত্যু নিয়ে চিন্তিত ছিলেন না, তিনি চিন্তিত ছিলেন তার মিশন নিয়ে। যে মিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্পণ করেছেন, যদি তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, তিনি আশঙ্কা করছেন তার উপরে অর্পিত মিশন তিনি বাস্তবায়িত করতে পারবেন না। প্রথম আশঙ্কা যেটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করলেন, সূরা আশ-শুআরাতে প্রথম যে আশঙ্কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে বর্ণনা করে দিচ্ছেন, সেটা হচ্ছে তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে। দ্বিতীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাম তিনি বললেন, وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَىٰ هَارُونَ। এবং আমার চিত্ত বিহ্বল হয়ে পড়ে, আমার মন হতবল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, আমার বক্ষ সংকুচিত হয়ে আসে। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা বলেছি, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলদের মধ্যে তিনি তার কড়া মেজাজের জন্য বিশিষ্ট। যখন কোনো ব্যক্তি আল্লাহ সম্পর্কে, প্রকাশ্য সত্য সম্পর্কে, যখন কেউ কোনো প্রকাশ্য সত্য, স্পষ্ট বাস্তব বিষয় সম্পর্কেও মিথ্যা কথা বলতে চায়, উল্টাপাল্টা কথা বলতে চায়, অশ্লীল অশালীন কথা বলতে চায়, তখন কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই তারা নিজেদের মেজাজকে ঠান্ডা করে রাখেন, তারা ধৈর্য ধারণ করেন এবং কথার মাধ্যমে সেই বিষয়ের উপযুক্ত জবাব দিয়ে থাকেন। অপরদিকে কিছু মানুষের ব্যক্তিত্ব এমন হয় তারা প্রচন্ডভাবে রেগে যান। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি আশঙ্কা করলেন ফিরআউন যদি কোনো কারণে তাকে উত্তেজিত করে দেয়, তিনি হয়তো সেই ক্ষেত্রে সঠিকভাবে উপযুক্ত কথাটি তিনি বলতে পারবেন না, এই জবাব হয়তো তিনি দিতে পারবেন না, কারণ মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল খুবই কড়া। নবীদের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত রাসূলদের মধ্যে মূসা আলাইহিস সালাম তার এই কড়া মেজাজের জন্য বিখ্যাত। অপরদিকে মূসা আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে ভরা মজলিসে, ফিরআউনের সভার মধ্যে, ফিরআউনের সভাসদদের মধ্যে বিতর্ক করে তার দাওয়াতকে উপস্থাপন করার জন্য। কিছু মানুষ থাকেন যারা সেই বিতর্কের শ্রোতা, এবং এই বিতর্কগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে শুধু আমার প্রতিপক্ষকে নয়, বরং শ্রোতাদেরকেও নিজের কারণের পক্ষে, নিজের কাজের পক্ষে মোটিভেট করা। এবং উপস্থিত দর্শক শ্রোতাদের সবার বোঝার ক্ষমতা একরকম হয় না, সবার লেভেল একরকম হয় না। কাজেই অনেক ক্ষেত্রে এই বিতর্কগুলোতে প্রকাশ্য বেমানান যুক্তিরও জবাব দেওয়ার প্রয়োজন হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। কারণ এই বিতর্কগুলোর পর্যবেক্ষক রয়েছে, দর্শক রয়েছে, সাধারণ মানুষ যারা এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে থাকেন এবং সেই পর্যবেক্ষণের উপরে তারা তাদের নিজেদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। কাজেই কোনো বিতর্কে যদি একেবারে অবাস্তব প্রশ্ন করেও প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, অপ্রস্তুত করা যায়, সাধারণ মানুষ সেটাই মনে রাখে। যেমন আমরা দেখতে পাবো সামনে আলোচনায় ফিরআউন প্রশ্ন করেছিল, স্পষ্টভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে রবের পরিচয়কে উপস্থাপন করে দেওয়ার পরও ফিরআউন তার সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য, উপস্থিত সভাসদদেরকে বিভ্রান্ত করার জন্য ফিরআউন প্রশ্ন করল, তাহলে অতীত যুগের লোকেদের অবস্থা কি হবে? রবের পরিচয় জানার পর ফিরআউন প্রশ্ন করছে, তাহলে আগের যুগের মানুষেরা, তাদের অবস্থা কি হবে? মূসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, তিনি রেগে গেলেন না, তিনি উপযুক্ত জবাব দিয়েছিলেন। এবং যদি পরিস্থিতি এমন হতো মূসা আলাইহিস সালাম
উত্তেজিত হয়ে গেলেন, তিনি কোনো জবাবই দিলেন না। মূসা আলাইহিস সালাম হয়তো জবাব দিচ্ছেন না এই কারণে যে এই প্রশ্নের জবাব দেওয়ারই প্রয়োজন নেই, কিন্তু সাধারণ মানুষ, উপস্থিত দর্শক শ্রোতা, তারা তখন ফেরাউনের কথাকেই সঠিক মনে করে বিভ্রান্ত হয়ে যাবে। কাজেই এমন পরিস্থিতি আসতে পারে যেখানে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে বিতর্কের জবাব দেওয়া প্রয়োজন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেটাই দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেছেন, আমার রব বিভ্রান্ত হন না, তিনি ভুলেও যান না। পূর্বের যুগের লোকেদের বিবরণ কিতাবে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে। কাজেই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন, তিনি এই সমস্যা ফিল করেন, তিনি অনুভব করেন তার বক্ষ সংকুচিত হয়ে আসে যখন তিনি হতাশ হয়ে যান, ফ্রাস্ট্রেটেড হয়ে যান। এবং মূসা আলাইহিস সালাম তিনি বললেন, এবং আমার জিহ্বায় জড়তা চলে আসে। মূসা আলাইহিস সালাম শুধুমাত্র বক্ষ সংকুচিত হয়ে আসার বিষয়ে বললেন না, বরং আরো বললেন, যখন তিনি উত্তেজিত হয়ে যান, তার কথা জড়িয়ে আসে, তার জিহ্বা ভারী হয়ে আসে। যদি ফেরাউন এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে উত্তেজিত করে দেয়, তিনি আশঙ্কা করছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার এই দাওয়াতের কাজের জন্য অলরেডি তিনি ফিট। তিনি তার বিনয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশঙ্কা হিসেবে এই বিষয়গুলোকে পেশ করছেন। তিনি বলছেন, আমার জিহ্বায় জড়তা চলে আসে। তিনি তার মিশনের কথা চিন্তা করছিলেন, যদি আমার জিহ্বায় জড়তা চলে আসে, যদি আমার বক্ষ সংকুচিত হয়ে আসে, যদি আমি সঠিকভাবে বলতে না পারি, তাহলে কিভাবে আমি দায়িত্বকে পালন করতে পারবো। এই কারণে নিজের উচ্চ চরিত্র এবং বিনয়ের কারণে তিনি নিজের সীমাবদ্ধতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন যারা এই নবুয়তের মহা দায়িত্বের জন্য যথার্থভাবে উপযুক্ত, এবং মূসা আলাইহিস সালামের এই বিনয় তার উপযুক্ততাকেই প্রমাণ করছে, তার যোগ্যতাকেই আমাদের সামনে পেশ করছে। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, রিসালাতের এই কাজে হারুনকেও অংশীদার করে দিন। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে শুধুমাত্র তাকেই নয়, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের পরিবারের সদস্য, তার আপন ভাই, তাকেও যেন এই দায়িত্বের কিছু অংশ দেওয়া হয়। এরপর মূসা আলাইহিস সালাম কি বললেন? মূসা আলাইহিস সালাম বললেন, وَلَهُمْ عَلَيَّ ذَنبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ। আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে, আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করে ফেলবে। আমাদের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম মূসা আলাইহিস সালামের সামান্য ঘুষির আঘাতে অনিচ্ছাকৃতভাবে মূসা আলাইহিস সালাম পরিস্থিতির শিকার হলেন, সেখানে এক ব্যক্তি নিহত হলো, এবং ফেরাউনের লোকজন, দলবল, তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করলো এবং মূসা আলাইহিস সালামের উপরে গ্রেফতারি পরোয়ানা এবং তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। কাজেই মূসা আলাইহিস সালাম যখন বললেন, আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা। কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে বলে দিলেন, কখনো নয়, তারা তোমাকে হত্যা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা, কখনো নয়, তোমরা উভয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা, কখনোই নয়, তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে, আমি তোমাদের সাথে থেকে সেই কথা শুনবো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আশঙ্কা পেশ করছিলেন যে ফিরআউন এবং তার সৈন্য সামন্ত লোকলস্কর তাকে হত্যা করতে পারে, কারণ তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। কাজেই তাদের একটি যুক্তি আছে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। এবং এর আগে আমরা দেখতে পাই ফিরআউন যখন রাষ্ট্রীয় নিয়ম তৈরি করে শিশু সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জবাই করছিল, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের ভয়েই সে মূসা আলাইহিস সালামের জন্মের আগের থেকেও, যখন সেই স্বপ্ন সে দেখেছিল, তখন থেকে সমস্ত বনী ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণকারী পুত্র সন্তানদেরকে সে জবাই করছিল। একটাই উদ্দেশ্য, যেন মূসাও এই একজন সন্তানের মধ্যে পড়ে যায়, যেন সেও মারা যায়। যাকে মারার জন্য ফিরআউনের এতদিনের আয়োজন ছিল, এত বনী ইসরায়েলীদেরকে সে হত্যা করলো, অথচ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সামনে ভরা মজলিসে ফিরআউনের দরবারে দাঁড়িয়ে থেকে বিতর্ক করলেন, ফিরআউনের লোকলস্করদের কাছে আগেই এই বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মূসা আলাইহিস সালাম তিনি বনী ইসরায়েলের একজন সদস্য, যাকে ফিরআউন নিজের বাড়িতে পালক পুত্র হিসেবে লালন পালন করে এসেছে। এবং যখন সেই পালক পুত্র 10 বছর পর নবী হিসেবে নবুয়তের দায়িত্ব নিয়ে ফিরে এসে দরবারে দাঁড়িয়ে ফিরআউনকে দাওয়াত দিচ্ছেন, তখন তাদের মধ্যে বিন্দুমাত্র সন্দেহই ছিল না এটাই হচ্ছে সেই শিশু যে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের হাত থেকে হাত ফসকে বেরিয়ে গেছে। এই শিশুই ফিরআউনকে হত্যা করবে, এই শিশুই ফিরআউনের ধ্বংসের কারণ হবে, তার সমস্ত রাজত্ব ধ্বংসের কারণ হবে। কিন্তু কেন সেই দরবারে তারা মূসা আলাইহিস সালামকে হত্যা করল না? সেখানে যদি তারা মূসা আলাইহিস সালামকে হত্যা করত, তাহলেই সমস্ত বিষয়ের কাহিনী শেষ। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছেন, তুমি যে আশঙ্কা করছো তারা তোমাকে হত্যা করবে, কাল্লা, কখনো নয়,
তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে, আমি তোমাদের সাথে থাকবো, সাথে থেকে তোমাদের কথা শুনবো। এবং আমরা দেখতে পাবো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত উপস্থাপন করলেন, ফেরাউন বিতর্কে প্রকাশ্য পরাজয় বরণ করলো। সে মুসা আলাইহিস সালামকে হত্যার বিষয়টি ভুলে গেল এবং ফেরাউন বলতে শুরু করলো, আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। শুধুই কারাগার, হত্যা কেন নয়? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মুসা আলাইহিস সালামকে নিরাপত্তা দিয়েছিলেন। সেই বিতর্কের কারণে পরিস্থিতি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দিয়েছিলেন, মুসাকে হত্যা করার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছিল আদর্শগতভাবে মুসাকে পরাজিত করা, মুসাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা, তাকে জাদুকর সাব্যস্ত করে তার দাওয়াতের প্রভাব থেকে ফিরআউনের দলবল লোকজন এবং গুরুত্বপূর্ণ সভাসদদেরকে বিরত করে রাখা। এই বিতর্ক এতটাই শক্তিশালী ছিল এবং এমনভাবে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার বক্তব্যকে, তার দাওয়াতকে পেশ করেছিলেন, ফেরাউন তার অন্তরে এই সত্যকে গ্রহণ করতে বাধ্য হয়েছিল, যদিও বাইরের আচরণে সে প্রকাশ্য কুফরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে তাদের অন্তরের খবরকে আমাদের সামনে জানিয়ে দিয়েছেন। আমরা জানি না তাদের অন্তরে কি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন সেই ফেরাউন এবং তার লোক লস্করদের অন্তরে সত্য কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ। তারা অন্যায় এবং অহংকার করে আয়াতসমূহকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, অতএব দেখুন অনর্থ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে যে সংলাপ শুরু করেছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে সেই পর্বতে নিয়ে আসার মাধ্যমে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন মুসা আলাইহিস সালাম তাকে হত্যা করা হতে পারে এই আশঙ্কা পেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা উভয়েই যাও, তোমরা দুইজনেই যাও। সুতরাং বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে মঞ্জুর করেছেন। হারুন আলাইহিস সালামকেও রিসালাতের কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশীদার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ। কখনো নয়, কাল্লা, তোমরা উভয়ে যাও আমার আয়াত সহকারে, আমার নিদর্শনগুলোকে নিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সেই বক্তব্যকে শুনব, আমি তোমাদের কথা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না মাআকুম মুস্তামিউন, আমি শ্রবণ করব, আমি শুনব। সুতরাং যারা এই বক্তব্য, এই বিতর্ককে শুনবেন, সেই অডিয়েন্সের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একজন। আমরা লক্ষ্য করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে এভাবে বলতে পারতেন, আমি তোমাদেরকে দেখব। যখন আমরা কাউকে দেখতে চাই আমরা অনেক দূর থেকেও তাকে দেখতে পারি, কিন্তু যদি কারো কথা শুনতে চাই তাহলে আমাদেরকে একেবারে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যক্তির নিকটবর্তী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি ইন্না মাআকুম মুস্তামিউন, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের কথাকে শুনব। এর মানে এই নয় যে সত্তাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে চলে আসবেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্থানে অবস্থান করছেন সেখানে থেকেই তিনি এই বক্তব্যকে শুনতে পারবেন। মূলত এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্যকে বোঝাচ্ছেন। তিনি মুসা আলাইহিস সালাম যেন ফিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথেই আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাকে শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, আমি তোমাদের সাথে আছি, আমি সেই কথাকে শুনব। আরেকটি গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পারি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তিনি সেই সংলাপকে শুনবেন, এর অর্থ সেটার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ এক আলোচনা সংঘটিত হতে যাচ্ছে, যার শ্রোতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন মুসা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন ফেরাউন কি জবাব দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সামিউল আলিম, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, কিন্তু বিশেষভাবে যখন তিনি বলেছেন আমি শুনব, এর বিশেষ গুরুত্ব আমাদের সামনে উপস্থাপিত হয়। কাজেই এমন এক মহা সংলাপ সংঘটিত হতে যাচ্ছে মুসা এবং ফেরাউনের মধ্যে, যা শোনার মতো, যা সাধারণ কোনো সংলাপ নয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি শুনবেন, তাহলে আমাদেরও সেই সংলাপকে যথেষ্ট মনোযোগের সাথে শোনা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ
رَبِّ الْعَالَمِينَ ফিরআউনের কাছে তোমরা উভয়ে যাও, ফাকুলা উভয়ে বলো, ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা উভয়ে একজন রাসূলের মতো, আমরা উভয়ে আমাদের বিশ্বজাহানের রব রাব্বুল আলামিনের প্রেরিত বার্তাবাহক, তার বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি। আমরা নিজে থেকে তোমার এখানে আসিনি, তার পাঠানো বার্তা নিয়ে আমরা তোমার কাছে এসেছি। এবং লক্ষণীয় আমরা এখানে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়কে বলতে বলেছেন ইন্না রাসূলু, অথচ তারা গিয়েছেন দুইজন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচনকে ব্যবহার করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবচন শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ মূসা এবং হারুন আলাইহিস সালাম তাদের দায়িত্ব এক, যেন তারা একজনই রাসূল, তাদেরকে যেন পৃথক করা যাবে না। ইন্না রাসূলু রাব্বিল আলামিন। ফিরআউনের কাছে যাও, গিয়ে বলো ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমরা বিশ্বজাহানের রবের পাঠানো বার্তাবাহক। কি বার্তা নিয়ে এসেছি? আন আরসিল মাআনা বানি ইসরাইল, যাতে তুমি বনি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দাও, বনি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। সুতরাং দুইটি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের সামনে পেশ করতে বলেছেন। প্রথম যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন সেটা হচ্ছে আমরা রাব্বুল আলামিনের প্রেরিত বার্তাবাহক। দ্বিতীয় বিষয়, আমাদের সাথে বনি ইসরাইলকে ছেড়ে দাও। আমরা জানি ফিরআউন যে জাতিকে দাস হিসেবে ব্যবহার করছিল, তার রাজত্ব টিকিয়ে রেখে তারা হচ্ছে বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম সেই বনি ইসরাইলের একজন সদস্য। তিনি দাবি নিয়ে এসেছেন বনি ইসরাইলকে ছেড়ে দিতে হবে, মুক্ত করে দিতে হবে, তাদের উপরে শাস্তি দেওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। খুবই মারাত্মক দুটি দাবি। একদিকে ফিরআউন নিজেকে রব দাবি করেছে, সেখানে মূসা এবং হারুন আলাইহিস সালাম তারা এসে বলেছেন আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে, তুমি তোমাকে রব দাবি করেছো, আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং ফিরআউনের মধ্যে সংলাপকে উল্লেখ করার সময় তার ঠিক আগে অধিকাংশ সূরাতে আলোচিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কি বললেন, তার ঠিক পরে একটা ট্রানজিশন আমরা দেখতে পাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিরআউন কি জবাব দিচ্ছে। অর্থাৎ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এমন ভাবে তার দায়িত্বকে পালন করেছেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, তিনি হুবহু একই বিষয় ফিরআউনের কাছে পেশ করেছেন। কাজেই এই মাঝখানের বর্ণনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেনি, বরং ফিরআউন যে জবাব দিয়েছে, আল্লাহ যা বলতে বলেছেন ফিরআউন যে জবাব দিয়েছে, সরাসরি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সূরা আরাফে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাম তিনি বলেছেন হাকীকুন আলা আল্লা আকুলা আলা আল্লাহি ইল্লাল হক, আল্লাহর কাছ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। সুতরাং স্পষ্ট হয়ে গেল মূসা আলাইহিস সালাম হুবহু তাই বললেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে বলেছেন। দরবারে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে 10 বছর পরে ফিরে এসে, যিনি একসময় ফিরআউনের পালক পুত্র ছিলেন, তিনি ফিরআউনের সামনে ফিরআউনের দরবারে এসে দাওয়াত দিচ্ছেন এবং বলছেন আমি এসেছি বিশ্বজাহানের রবের পক্ষ থেকে, আমি একজন রাসূল, আমার কাছে বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বার্তা প্রেরণ করেছেন। এই দৃশ্যটি আমাদের অন্তরে কল্পনা করা উচিত, এমনভাবে কল্পনা করা উচিত যেন আমরা সেখানে উপস্থিত একজন সদস্য। এই দৃশ্যকে যদি আপনি দরবারের একজন প্রহরীর অবস্থান থেকে বুঝেন, সেখান থেকে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন সেই সময়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে পরিস্থিতি ছিল, কতটা প্রতিকূল পরিস্থিতি ছিল। সেখানে তারা হাস্য বিদ্রুপ শুরু করলো, তামাশা শুরু করলো, বিদ্রুপ শুরু করলো, কটাক্ষ করা শুরু করলো। এতগুলো বছর পালিয়ে থাকার পরে তুমি তোমার ভাইকে নিয়ে ফিরে এসেছো, আর দরবারে এসে বলছো তুমি নাকি নবী। ফিরআউন নিজেকে রব দাবি করেছে, তার সঙ্গে যে তোমাকে লালন পালন করেছে, সে তার বাড়িতে তুমি বড় হয়েছো, সে তোমাকে লালন পালন করেছে। সেই পরিস্থিতিকে আমাদের চিন্তা করা উচিত। অনেক সময় দেখা যায় প্রতিপক্ষ যেখানে অবস্থান করছে সেখানে তার মতের পক্ষে বিশ্বাসী ব্যক্তিদের সংখ্যা বেশি। কাজেই যদি যুক্তিতর্কে স্পষ্টভাবে কাবু হয়ে যায়, তখন সে নিজের দলের লোকদেরকে নিয়ে হইচই তামাশা বিদ্রুপ শুরু করে, এমন পরিস্থিতি সৃষ্টি করে, প্রকাশ্যে যুক্তিতে হারার পরও এমন পরিস্থিতি তারা সৃষ্টি করে যেন তারাই বিজয়ী। কাজেই এত মারাত্মক প্রতিকূল অবস্থার মধ্যে মূসা আলাইহিস সালামকে নিজের বক্তব্যকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং ফিরআউনের যুক্তিকে খণ্ডন করতে হবে। এই বিতর্কের ফলাফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আগেই জানিয়ে দিয়েছেন, তোমরাই প্রবল থাকবে, তোমরাই বিজয়ী হবে আমার আয়াতের জোরে। যে আয়াত
যে যুক্তি প্রমাণ, যে নিদর্শন তোমাদের সাথে আমি দিয়ে দিয়েছি, তার কারণে তোমরাই বিজয়ী হবে। মূসা আলাইহিস সালাম, যিনি পলাতক ছিলেন, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে, যাকে হত্যার পরামর্শ করা হয়েছিল, সেই মূসা আলাইহিস সালাম রাজ্যের সবচেয়ে বেশি নিরাপত্তা যে স্থানে, ফেরাউনের প্রাসাদ, সেই প্রাসাদে তিনি কিভাবে গেলেন, সেখানে কি ঘটনা ঘটল, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেননি। মূসা আলাইহিস সালামের কাহিনীর অনেক বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, কিন্তু এতগুলো বছর পর ফিরে এসে কিভাবে ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাম পৌঁছালেন, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্লেখ করারও প্রয়োজন মনে করেননি। কারণ খুবই স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি কাউকে তার দূত মনোনীত করেন, তিনি যদি কাউকে তার বার্তাবাহক হিসেবে নির্বাচিত করেন, এটা খুবই স্বাভাবিক তিনি তার সেই বার্তাবাহকের চলাচলের ব্যবস্থা করে দেবেন, পথ করে দেবেন, তিনি তার দূতের চলাচলের ব্যবস্থা করে দেবেন। কিভাবে মূসা আলাইহিস সালাম সেই দরবারে পৌঁছালেন, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরিস্থিতিতে মিশরের তথাকথিত পরাক্রমশালী শাসক ফেরাউন, তার সভাসদ, নেতৃবৃন্দ, সর্দার, সেনাপতিদের মাঝে দাঁড়িয়ে। সবার দৃষ্টি সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দিকে। পলাতক আসামি ফেরাউনের পালক পুত্র মূসা ফিরে এসেছে। আর মূসা তো সেই বনী ইসরাইলের একজন সদস্য, সবথেকে নিচু যেই জাত, সমাজের দাস শ্রেণী, সেই বনী ইসরাইলের একটা লোক এখানে দাঁড়িয়ে। পরিস্থিতিটা এমনই ছিল। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেছেন, ইযা হুম মিনহা ইয়াদহাকুন, তারা হাস্য বিদ্রুপ করতে লাগলো। কাজেই বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি বিতর্ক শুরু হওয়ার ঠিক আগের যে পরিস্থিতি, বাহ্যিকভাবে মূসা এবং ফেরাউনের মধ্যে বিতর্ক শুরু হওয়ার আগে সমস্ত দিক থেকে নিজের হোম গ্রাউন্ডে এগিয়ে আছে ফেরাউন। সমস্ত পরিস্থিতি তার পক্ষে, লোকজন তার পক্ষে। শুধুমাত্র নিজের ভাইকে নিয়ে, হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের সামনে মূসা আলাইহিস সালাম এতগুলো বছর পরে এসে উপস্থিত হয়ে যে কথাটি বললেন, সেটা কি ছিল? তিনি বললেন, আমাদেরকে পাঠিয়েছেন রাব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব। ফেরাউন নিজেকে রব দাবি করেছে, তার কাছে গিয়ে মূসা আলাইহিস সালামকে বলতে হচ্ছে, তুমি রব নও, আমরা এসেছি রবের কাছ থেকে, আমরা এসেছি রবের প্রতিনিধি হয়ে। ভরা মজলিসে ফেরাউনের লোকলস্করদের মধ্যে গিয়ে এই কথা বলার অর্থ হচ্ছে সরাসরি ফেরাউনকে সব থেকে বড় অপমান করা। বাস্তবে এটা কোনো অপমান নয়, এটাই ছিল সত্য, বাস্তবতা। কিন্তু যারা মিথ্যার মাধ্যমে নিজেদের সম্মান খুঁজতে চায়, তাদের সামনে যখন সত্যকে সব থেকে কোমলভাবে উপস্থাপন করা হয়, তারা অপমানিত বোধ করে। কাজেই ফেরাউন তার মিথ্যার চাদর যখন তার গা থেকে খুলে গেল, সে চরমভাবে অপমানিত হলো। কাজেই যখন বলা হচ্ছে আমরা এসেছি রাব্বুল আলামিন, জগৎ সমূহের রবের কাছ থেকে, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে তুমি ফেরাউন সত্যিকারের রব নও, তুমি একজন মিথ্যা রব দাবিদার ব্যক্তি। এবং ফেরাউনের জন্য আরো অপমানজনক যে বিষয়টি ছিল, সেটা হচ্ছে যে জাতিকে ফেরাউন গোলাম বানিয়ে রেখেছে, ফেরাউন যাদেরকে ইচ্ছা মতো হত্যা করছে, যারা বিন্দুমাত্র প্রতিবাদ পর্যন্ত করছে না, তাদের মধ্য থেকে দুই ব্যক্তি এসে বলছে তুমি আমাদের রব নও, অথচ তোমার সম্পূর্ণ জাতি আমাদের গোলাম। সেখান থেকে দুই ব্যক্তি এসে বলছে তুমি আমাদের রব নও। এই কথার রেশ কাটতে না কাটতেই মূসা আলাইহিস সালাম আরেকটি কথা বললেন, সেটা ছিল কি, বনী ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দিতে হবে, তাদেরকে আমাদের সাথে ছেড়ে দাও, আমরা চলে যাই। বাহ্যিকভাবে এই বক্তব্য এবং দুই দফা দাবি ফেরাউনের দৃষ্টিকোণ থেকে, ফেরাউনের লোকলস্কর সভাসদদের দৃষ্টিকোণ থেকে খুবই আজব ছিল। কারণ তাদের চোখে মূসা এবং হারুনের জন্য এই কথা বলার তো কোনো পরিস্থিতি নেই, গ্রাউন্ডই নেই। ফেরাউনের প্রতিক্রিয়া কি ছিল? ফেরাউন মিশরের রাজা, ধূর্ত রাজনীতিবিদ, নিজের সিংহাসনে উঁচু আসনে বসে আছে, তার সভাসদরা মূসার দিকে তাকিয়ে বিদ্রুপ করছে, কটাক্ষ করছে, তাচ্ছিল্য করছে। পরিস্থিতি ফেরাউনের অনুকূলে, ফেরাউন পরিস্থিতির সুবিধাকে কাজে লাগালো, মূসার দিকে তাকিয়ে এসে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফেরাউন বলল, قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين, ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? তুমি তো তোমার জীবনের কতগুলো বছর, বহু বছর আমাদের মধ্যে কাটিয়েছ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ফেরাউন প্রথমে যে বিষয়টাকে উল্লেখ করেছে, সেটা অনেকটা এরকম, আমি তো তোমার পালনকর্তা, আমি তোমাকে আমার বাড়িতে লালন পালন করেছি, আমি কি তোমাকে লালন পালন করিনি? আমি তোমার প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি, আর আমার খেয়ে, আমার পরে, আমার প্রাসাদে এসে এখন তুমি দাবি করছো তোমার রব নাকি অন্য একজন? সুতরাং ফেরাউন সবার প্রথমে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্বকে
অপমান করার চেষ্টা করল। যেন মুসা আলাইহিস সালাম আলোচনার জন্য যে বিষয়কে উপস্থাপন করেছেন, বনী ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও, আমরা এসেছি বিশ্বজাহানের রবের কাছ থেকে, যেন এটা কথা বলার মতো কোনো বিষয়ই নয়। ফেরাউন কথা বলছে ভিন্ন বিষয় নিয়ে। তুমি আমার বাড়িতে ছিলে, এতদিন ছিলে, কই এতদিন তো কিছু শুনলাম না, তখন তো এই দাওয়াত তুমি আমাদের কাছে দাওনি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেভাবে ফেরাউনকে কাছ থেকে দেখেছেন, ফেরাউনও ঠিক তেমনি ভাবে মুসাকে ছোটবেলা থেকেই দেখেছে। কাজেই ফেরাউন জানে মুসাকে কোনোভাবে অপমান করে খেপিয়ে দিতে পারলে তার কথা বলার প্রাঞ্জলতা কমে আসবে, সে গুছিয়ে কথা বলতে পারবে না। কাজেই প্রথম চেষ্টা ফেরাউন সেটাই করেছে, মুসা আলাইহিস সালামের ব্যক্তিত্বের উপরে আক্রমণ করা, ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করার চেষ্টা। সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই মুসা আলাইহিস সালাম তিনি সেই পরিস্থিতিতে তিনি কি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন? নিজেকে রক্ষা করা তার মিশন ছিল না। তার মিশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়কে উপস্থাপন করতে বলেছেন সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা। মুসা আলাইহিস সালাম নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েননি, নিজেকে ডিফেন্ড করা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েননি, কারণ তিনি এখানে নিজের জন্য আসেননি, নিজের ব্যক্তিত্ব উদ্ধারের জন্য তিনি এখানে আসেননি। তিনি এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যা কিছু বলা প্রয়োজন তিনি ঠিক সেটাই বলবেন। তিনি একজন বার্তাবাহক। তিনি কি বার্তা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে দেখার বিষয়। কাজেই ফেরাউন যদি শয়তানি শক্তি নিয়ে ধূর্ত হয়, চালাক হয়, তাহলে মুসা আলাইহিস সালাম তিনি ঈমানী শক্তি নিয়ে বুদ্ধিমান। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ফেরাউন খুবই ধূর্ত, সে মুসার মানসিক দৃঢ়তাকে পরীক্ষা করার জন্য অপমান করে কথা বলছে। সবার সামনে ফেরাউন বলল, কতগুলো বছর তুমি আমাদের মধ্যেই কাটিয়েছ। এবং দ্বিতীয় বিষয় ফেরাউন বলছে, তুমি তোমার সেই অপরাধ, তোমার সেই কাজ যা করার তা তো করেছই। ফেরাউন সরাসরি বলেনি তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলে। ফেরাউন বলল তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর চেষ্টা করছে, নার্ভাস করার চেষ্টা করছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে তিনটা বিষয় নিয়ে কথা বলেছে। প্রথমে বলেছে, আমি তোমাকে লালন পালন করেছি, তুমি আমার বাড়িতে কতগুলো বছর থেকেছিলে, এবং এরপর তুমি আমারই লোককে হত্যা করেছ। এরপর ফেরাউন কি বলল? ফেরাউন বলল, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ঈমানের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে গিয়েছেন রাসূল হিসাবে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলছে, ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুমি তো কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত। ফেরাউন মুসা আলাইহিস সালামকে কাফের বলছে, অস্বীকারী অর্থে তাকে ফেরাউন কাফের বলছে। বাস্তবে আমরা দেখতে পাই এমনকি বর্তমান যুগেও এক ফেরাউনের মৃত্যু সে তো মুসা আলাইহিস সালামের সময়ই হয়েছে, কিন্তু এরপরে অসংখ্য ফেরাউন এই উম্মার মধ্যে আমরা দেখতে পাই। এই ফেরাউনদের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছে যায়, কিংবা তারা দেখতে পায় সমাজে কিছু মানুষ ইসলামের আদর্শিক দাওয়াতকে মানুষের সামনে উপস্থাপন করছে, ফেরাউনেরা তখন বলতে শুরু করে, সেই দায়ীদেরকে তারা বলতে শুরু করে, এরাই হচ্ছে ধর্মদ্রোহী, এরাই হচ্ছে খারিজি। কিছু কিছু ক্ষেত্রে ফেরাউন ধর্মপ্রচার করা শুরু করে দেয়। জর্জ বুশ সে বলতে শুরু করে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। রাজনৈতিক নেতা নেত্রীরা যাদের মধ্যে ইসলামের বিন্দুমাত্র কিছু নেই, তারা বিভিন্ন সময় বলতে শুরু করে এই লোকেরা ইসলাম বুঝে না, তারা ইসলামের বিরুদ্ধে, তারা ধর্মদ্রোহী, অশান্তি সৃষ্টিকারী। একইভাবে আমরা দেখতে পাচ্ছি ফেরাউন সে মুসা আলাইহিস সালামকে বলছে তুমি তো কাফের, ওয়া আনতা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন, সেইখানে আমরা উল্লেখ করেছিলাম সেই সংলাপে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জীবনে দুইটি অংশকে উল্লেখ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দুটি অংশকে উল্লেখ করে সেই বক্তব্য শেষ করেছিলেন, ফেরাউন তার বক্তব্য শুরুই করেছে সেই দুইটি বিষয়কে উল্লেখ করার মাধ্যমে। প্রথম বিষয়, তুমি আমার বাড়িতে বড় হয়েছ। দ্বিতীয় বিষয়, তুমি তোমার সেই কাজ যা করার তা তো করেছ, অর্থাৎ তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলে। এবং এই বিষয়গুলো সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি কি হবে, এই বিষয়গুলোকে কিভাবে দেখা দরকার, সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসা আলাইহিস সালামকে স্মরণ করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছেন, আমি তাদের অন্তরে তোমার জন্য ভালোবাসা জাগ্রত করে দিয়েছিলাম যাতে তুমি আমার দৃষ্টির সামনে বড় হতে পারো। সুতরাং মুসা আলাইহিস সালাম স্পষ্টই জানেন ফেরাউনের বাড়িতে বড় হওয়া এটা ফেরাউনের কোনো অনুগ্রহ ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসিয়া এবং ফেরাউন তাদের অন্তরকে মুসা আলাইহিস সালামের জন্য অনুকূল করে দিয়েছিলেন, যার কারণে ফেরাউন তাকে পালন করতে বাধ্য হয়েছে। সুতরাং কৃতিত্বের দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পালনকর্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরাউন পালনকর্তা নয়। এবং পরবর্তী বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হত্যাকাণ্ডের বিষয়ে বলেছেন, এরপর আমি তোমাকে সেই গাম থেকে
দুঃখবোধ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি। কাজেই ফেরাউনের সেই ধূর্ত কৌশল এখানে খাটবে না। তিনি মূসা আলাইহিস সালামকে ঘাবড়ে দেওয়ার যে চেষ্টা করছেন, ফেরাউন মূসা আলাইহিস সালামকে ঘাবড়ে দেওয়ার যে চেষ্টা করছে, ব্যক্তিত্বকে অপমান করে, সেই অপরাধের কথা স্মরণ করিয়ে দিয়ে, সেটা এখানে কার্যকর হবে না। এরপর আসুন দেখি মূসা আলাইহিস সালাম তিনি সেখানে এই দুইটি বিষয় নিয়ে কি জবাব দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, তিনি বললেন, قال فعلتها إذا وأنا من الضالين। সেই অপরাধ আমি তখন করেছিলাম যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম। মূসা আলাইহিস সালাম নিজেকে ডিফেন্ড করার কোনো চেষ্টাই করলেন না, তখন তিনি স্পষ্ট স্বীকার করলেন, হ্যাঁ, সেই অপরাধ আমি করেছি যখন আমি বিভ্রান্ত হয়েছিলাম। সৎ সাহস, মূসা আলাইহিস সালাম সরাসরি স্বীকার করে নিলেন, সেই সময় আমি বিষয়টা জানতাম না, কনফিউজ ছিলাম, পরিস্থিতির শিকার। এরপরে তিনি কি বললেন? এরপর মূসা আলাইহিস সালাম বললেন, فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ। এবং আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম, লাম্মা খিফতুকুম। সুবহানাল্লাহ। লাম্মা খিফতুকুম, আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম যখন আমি তোমাকে ভয় করতাম। এই কথার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? মূসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম লাম্মা খিফতুকুম, যখন আমি তোমাকে ভয় করতাম, অর্থাৎ এখন আমি আর তোমার ভয়ে ভীত নই। এবং আমরা দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাম তিনি সরাসরি ফেরাউনের দরবারে ফিরে এসেছেন। মিশরে এসেই তিনি এসে উপস্থিত হয়েছেন ফেরাউনের দরবারে। তিনি যে ফেরাউনের ভয়ে আর ভীত নন, এটাও তার একটা স্পষ্ট প্রমাণ। এবং মূসা আলাইহিস সালাম আরো বললেন, فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ। এবং আমার রব, তিনি আমার সত্যিকার রব, তিনি আমাকে বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসালাত প্রদান করেন, তার বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রদান করেন। সুতরাং সেই প্রশ্নের উত্তর চলে আসলো, কেন এতদিন ফিরআউনের বাড়িতে বড় হলেও এর আগে মূসা আলাইহিস সালাম এই বিষয় নিয়ে কথা বলেননি? কারণ এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এর আগে দেননি। মূসা আলাইহিস সালাম বলেছেন, আমার রব আমাকে হুকুম, প্রজ্ঞা, শিক্ষা দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন এবং আমাকে তাদের মধ্যে একজন করেছেন যাদেরকে তিনি রিসালাতের দায়িত্ব প্রদান করেন, যাদেরকে তিনি রাসূল মনোনীত করেন। দরবারে এসে প্রথম যে কথা সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলেছেন, সবার প্রথমে যে বিষয়কে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে, আমি একজন রাসূল। অর্থাৎ রাসূল অর্থ বার্তাবাহক, তার মানে কেউ সেই বার্তা দেওয়ার দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছে। মাঝখানে ফেরাউন বিষয়টিকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো, বিষয়ের পরিবর্তন করার চেষ্টা করলো। ফেরাউনের সেই অভিযোগগুলোর পর তিনি যখন জবাব দিলেন, সুবহানাল্লাহ, মূসা আলাইহিস সালাম ঠিক আগের জায়গাতেই চলে আসলেন। তিনি তার কথা শেষ করলেন এভাবে, এবং আমার রব আমাকে রাসূলদের মধ্যে একজন করেছেন। সুতরাং শুরুতে যে বিষয়ে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আবার মূসা আলাইহিস সালাম ঠিক সেখানেই ফেরত আসলেন। ফেরাউন ধূর্ত রাজনীতিবিদ, এবং রাজনীতিবিদরা যেই কাজে দক্ষ সেটা হচ্ছে বিব্রতকর বিষয়ে পরিস্থিতি পরিবর্তন করা, প্রসঙ্গ পরিবর্তন করা, নতুন বিষয়ের অবতারণা করা, যাতে সবাই খুব দ্রুত আগের বিষয়কে ভুলে যায়। যদি কোনো রাজনীতিবিদরা অস্বস্তিকর পরিস্থিতিতে চলে যায়, যদি কোনো রাজনীতিবিদ দেখে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন তারা নিজেরাই পাতানো নাটক তৈরি করে, কৃত্রিম বিতর্কের সৃষ্টি করে, এবং তাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা, টকশো শুরু করে দেয়। ফলাফল, সাধারণ মানুষ খুব দ্রুত আগের সেই বিষয়কে ভুলে যায় যখন সেই রাজনীতিবিদ তারা বিব্রতকর পরিস্থিতিতে ছিল। মূসা আলাইহিস সালামকে আটকানোর জন্য ফেরাউন সেই প্রচেষ্টাই করেছিল, কিন্তু সুবহানাল্লাহ, সেই ফাঁদে মূসা আলাইহিস সালামকে আটকানো গেল না। তিনি আবার সেই একই স্থানে চলে আসলেন যে কথা দিয়ে তিনি আলোচনা শুরু করেছিলেন। তিনি হচ্ছেন একজন রাসূল, তিনি এসেছেন রিসালাত নিয়ে। এবং এরপর মূসা আলাইহিস সালাম তিনি বলছেন, ওয়া তিলকা নিয়ামাতুন, এবং তুমি যে নিয়ামতের কথা আমাকে মনে করিয়ে দিতে যাচ্ছ, কিসের নিয়ামত? وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إِسْرَائِيلَ। কিসের অনুগ্রহ? ওয়াতিলকা নিয়ামাতুন, তুমি যে নিয়ামতের কথা আমাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছ, কিসের নিয়ামত, কিসের অনুগ্রহ? ফেরাউন যদি বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা না করত, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি নিজের বাড়িতে নিজের মা বাবার কাছেই বড় হতে পারতেন। কাজেই মূসা আলাইহিস সালাম সেভাবেই জবাব দিলেন, তিনি স্বীকার করলেন তিনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, কিন্তু সেটা কিসের বিনিময়ে? আন আবাদতা বনি ইসরাইল,
বনী ইসরাইলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মোচনের জন্য? একজনকে লালন পালন করার কথা স্মরণ করিয়ে দিয়ে, অনুগ্রহ করার কথা স্মরণ করিয়ে দিয়ে ফিরআউন কি বাকি সমস্ত জাতিকে নির্যাতন করাকে বৈধ করে নিতে যাচ্ছে? সুতরাং ফিরআউন যে যুক্তির মাধ্যমে মূসা আলাইহিস সালামকে বিব্রত করার চেষ্টা করছিল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেই যুক্তি দিয়েই ফিরআউনকে বিব্রত করে দিলেন। তিনি প্রশ্ন করলেন, ওয়া তিলকা নিয়ামাতুন, এবং সেই নিয়ামতের কথা সেটা কি বনী ইসরাইলকে নিজের গোলাম বানিয়ে রাখার পাপ মোচনের জন্য ছিল? সুতরাং এখানে আমরা বলতে পারি ফিরআউনের ভাবমূর্তি, ফিরআউন যে ভাবমূর্তি তার সভাসদদের মধ্যে যুক্তিবাদী, বুদ্ধিমান, বিচক্ষণ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল, সেই কৃত্রিম ভাবমূর্তিকে সে ধরে রাখতে চাইছিল, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেটাকে প্রকাশ করে দিলেন। ফিরআউনের চিন্তা এবং বিশ্লেষণী ক্ষমতার ভুলগুলোকে প্রকাশ করে দিলেন। সবার মধ্যে প্রমাণ হয়ে গেল ফিরআউনের যুক্তি একটা ফালতু যুক্তি। সুতরাং সবার সামনে ফিরআউন মূসা আলাইহিস সালামকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হল। এবং লক্ষণীয়, এই বিতর্কের অডিয়েন্স, শ্রোতা কারা ছিল? তারা হচ্ছে সবার সদস্য, সভাসদ, আল-মালা। ফিরআউন কাদেরকে নিয়ে ফিরআউন হয়েছে? ফিরআউন হয়েছে এই আল-মালাদেরকে সাথে নিয়ে, এই গ্রুপকে সাথে নিয়ে। কাজেই ফিরআউনের নিজের যেমন এই লোকদেরকে দরকার, ঠিক তেমনি ভাবে আল-মালাদেরও ফিরআউনকে দরকার। অন্যথায় ফিরআউন শুধুমাত্র কেবল একজন একক ব্যক্তি ছাড়া আর কিছু নয়। আমরা দেখতে পাই ফিরআউন সে নিজেকে রব দাবি করেছে ঠিক, কিন্তু কোন অর্থে সে নিজেকে রব দাবি করেছিল? ফিরআউন মূলত নিজেকে আইনদাতা, বিধানদাতা এবং সার্বভৌম ক্ষমতার মালিক এই অর্থে নিজেকে রব দাবি করেছিল। ফিরআউন দাবি করেছিল এই জমিনে তার হুকুম চলবে, তার রাজত্ব চলবে। ফিরআউন দাবি করেছিল সে এই জমিনের মালিক। কিন্তু আসলে কি তাই? আমরা দেখতে পাই মিশরের বাইরের জমিনে, সেখানে ফিরআউনের কোন রাজত্ব ছিল না। মূসা আলাইহিস সালাম দীর্ঘ 10 বছর যে মাদায়েনে ছিলেন, সেখানেও ফিরআউনের কোন কর্তৃত্ব, রাজত্ব ছিল না। সুতরাং স্পষ্ট হয়ে গেল রবের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে শুধুমাত্র একটিকে অবৈধভাবে নিজের দিকে সম্পৃক্ত করেছিল ফিরআউন। অন্যান্য বৈশিষ্ট্যগুলো যেমন জীবন মৃত্যু দেওয়া, জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করা, বন্যা, ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস, আসমান জমি সৃষ্টি করা, এগুলোকে পরিচালনা করা, সৃষ্টি জগৎকে রিজিক দান করা, এই অর্থে যদি ফিরআউন নিজেকে রব দাবি করত, তাহলে মিশরের লোকেরাই তাকে পাগল, উন্মাদ বলে উড়িয়ে দিত। কারণ আমরা দেখতে পাই ফিরআউন নিজেও সূর্যের পূজা করত এবং সেই সময়ের মিশরবাসী তারাও সূর্যের পূজা করত। কাজেই ফিরআউন মানুষদেরকে যে বিভ্রান্তি ফেলে রেখেছিল সেটা হচ্ছে ওই আসমানের রব হচ্ছে সূর্য, আর এই জমিনের রব হচ্ছে ফিরআউন। ফিরআউনের রব দাবি করা মূলত এই অর্থে যে মিশরের জমিনে আমার আদেশই হচ্ছে চূড়ান্ত কথা, আমার আদেশই হচ্ছে আইন। তার এই অবাস্তব, অবৈধ দাবিকে সে যাদের সাহায্যে টিকিয়ে রেখেছিল তারা হচ্ছে আল-মালা। কাজেই এই লোকদেরকে ফিরআউনের দরকার। ফিরআউন নিজেকে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করে যেন ফিরআউন আসলে এক মহান বুদ্ধিমান নেতা, যেন তার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। কিন্তু তার সমস্ত আয়োজন ভেঙে গেল। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দাঁত ভাঙা জবাব দিলেন। যে দুইটি বিষয়কে উল্লেখ করে ফিরআউন মূসা আলাইহিস সালামকে অপমানিত করতে চেয়েছিল, তার মধ্যে প্রথম বিষয় সে বলেছিল মূসা আলাইহিস সালামকে লালন পালন করার কথা, এবং মূসা আলাইহিস সালামকে সে তার অনুগ্রহ, নিয়ামতের কথা স্মরণ করে দিতে যাচ্ছিল। 2 নম্বরে সে মূসা আলাইহিস সালামকে ভীত করতে যাচ্ছিল মিশরীয় সেই ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে। ফিরআউন চাচ্ছিল মিশরীয় ব্যক্তির নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে মূসা আলাইহিস সালামকে ভীত করতে। মূসা আলাইহিস সালাম সাহসিকতার সঙ্গে সেই ঘটনাকে স্বীকার করলেন। তিনি বললেন, আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমি সেই সময় বিভ্রান্ত হয়েছিলাম। এবং তার আগে মূসা আলাইহিস সালামকে লালন পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে ফিরআউন নিজেকে একজন অনুগ্রহকারী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল। বিনিময়ে মূসা আলাইহিস সালাম সমস্ত বনী ইসরাইল জাতিকে নির্মমভাবে অত্যাচার, নিপীড়ন করার কথাকে তুলে ধরেছেন। কাজেই ফিরআউন মূল প্রসঙ্গ থেকে সরে গিয়ে যে সাইড ইস্যুগুলোকে সামনে আনতে চেয়েছিল মূসা আলাইহিস সালামকে অপমানিত করার জন্য, ভীত করার জন্য, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেই সাইড ইস্যুগুলোকে এমনভাবে জবাব দিলেন, এমনভাবে কথাকে শেষ করলেন যা সেই মূল ইস্যুগুলোকে ফিরআউনের সামনে উপস্থাপন করল। মূসা আলাইহিস সালাম সর্বশেষ কি কথা বলেছিলেন? মূসা আলাইহিস সালাম বলেছেন, আন আবাদতা বনী ইসরাইল, তোমার আমার প্রতি করা সেই তথাকথিত অনুগ্রহ, এটা কি বনী ইসরায়েলীদেরকে গোলাম বানিয়ে রাখার বিনিময় ছিল? কাজেই বনী ইসরায়েলের প্রতি ফিরআউন যে নির্যাতন করছে, অত্যাচার করছে, সেই ইস্যুকেই ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালাম উপস্থাপন করলেন, তার সামনে ঠেলে দিলেন। কাজেই এবারে ফিরআউনের জবাব দেওয়ার পালা। মূসা আলাইহিস সালাম তার নিজের 2টি দাবির উপরে, 2 দফা দাবির উপরে অটল রয়েছেন। ভিন্ন খাতে কথাকে ঘুরানোর চেষ্টা করে আর কোনো লাভ নেই। মূসা আলাইহিস সালাম যা বলছেন ঠিক সেটাকে জবাব দিতে হবে ফিরআউনকে। লক্ষ্য করি ফিরআউন সে কি বলেছিল। ফিরআউন যখন দেখল তার
অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ নেই, তাচ্ছিল্যের স্বরে, উপহাসের সুরে, বিদ্রূপের সুরে সে প্রশ্ন করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলল, ওয়া মা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আবার কি জিনিস? রাব্বুল আলামিন এটা আবার কি? ফিরআউন প্রশ্ন করতে পারত, ওয়া মান রাব্বুল আলামিন, কে তোমার রব, কে সেই রাব্বুল আলামিন? ফিরআউন তাচ্ছিল্যের স্বরে, বিদ্রূপের সুরে প্রশ্ন করল, ওয়া মা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন এটা আবার কি জিনিস? যেন এই বিষয়টির কোনো অস্তিত্বই নেই। সুবহানাল্লাহ। ফিরআউন এমন ভাব করলো, এমন ভাবে প্রশ্ন করলো যেন এটা একটা অবাস্তব প্রশ্ন। রব আবার কে? ওয়া মা রাব্বুল আলামিন, কে আমার রব? অথচ আমরা দেখতে পাই মানব জীবনের মৌলিক প্রশ্ন হচ্ছে এটা, কে আমার রব? কবরে মানুষকে প্রথম এই প্রশ্নই করা হবে, কে তোমার রব? অথচ ফিরআউন প্রশ্ন করছে রাব্বুল আলামিন এটা আবার কি জিনিস? ওয়া মা রাব্বুল আলামিন। রব সম্পর্কে তাচ্ছিল্যের সুরে ছুড়ে দেওয়া ফিরআউনের সেই প্রশ্ন আমাদেরকে আমাদের বর্তমান বাস্তবতাকে বুঝতেও সাহায্য করে। বর্তমানে আমরা দেখতে পাই মানুষ হয়েও যারা মানুষের উপরে রবের আসন দখল করেছে, সেই তাগুতেরা তারা আমাদের জীবন ব্যবস্থাকে, আমাদের সিস্টেমকে, সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রীয় জীবনকে এমনভাবে ডিজাইন করেছে, নকশা করেছে যেন এই দুনিয়ার জীবনে রবের কোনো ভূমিকা নেই। তাগুতের ডিজাইন করা জীবন ব্যবস্থায় রাব্বুল আলামিনের ভূমিকাকে মুছে দেওয়া হয়েছে, বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহকে বাদ দিয়ে সেখানে কখনো মানুষকে, কখনো জনগণকে, কখনো বিশেষ নেতা নেত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে, কখনো মিথ্যা আদর্শ, জাতীয়তাবাদ ইত্যাদিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। এভাবেই তারা মানব জীবনে সত্যিকার রবের শূন্যস্থানকে, রাব্বুল আলামিনের শূন্যস্থানকে মিথ্যা রবের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে। তারা বলে আল্লাহর ভাগ আল্লাহকে দাও, আর সিজারের ভাগ সিজারকে দাও। সিজার মানে রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। যেন আল্লাহর ক্ষমতা ওই আসমানেই সীমাবদ্ধ, যেন আল্লাহ হচ্ছেন শুধুমাত্র আসমানের আল্লাহ, আর দুনিয়ার উপরে আল্লাহ হচ্ছে এই তাগুতেরা। তারা বলতে চায় যেন আল্লাহ এই মানুষগুলোকে এই রবের ক্ষমতাকে ভাগ করার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যেন তাদেরকে এই লাইসেন্স দিয়ে দিয়েছেন, ইচ্ছামতো মানুষের উপরে তোমরা আইন তৈরি করো, বিধান তৈরি করো। কাজেই এই ধরনের মানুষদেরকে যখন বলা হয় যিনি রাব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, সমস্ত জগৎ যার হুকুমের অধীন, সমস্ত সৃষ্টি জগতে যার আইন চলে, রাজত্ব চলে, এই জমিনের উপরে, মানুষদের উপরে, তার বান্দাদের উপরেও তারই রাজত্ব চলবে, তিনি এই জমিনেরও সার্বভৌমত্ব বা চূড়ান্ত আইনদাতা, তখন এই বাতিল রবেরা, তাগুতেরা বিদ্রূপের সুরে প্রশ্ন ছুড়ে দেয়, ঘাড় ঘুরিয়ে তাকায়, প্রশ্ন করে ওয়া মা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আবার কোত্থেকে আসলো? রাব্বুল আলামিন কে নয়, এটা আবার কি জিনিস? এই আসমান জমিন সবকিছুর মালিকানা, রাজত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই সত্যকে গোপন করার জন্য এই তাগুতেরা জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে আল্লাহর নাম কি পর্যন্ত মুছে দিতে চায়। সেটা হতে পারে মানব রচিত কুফরি সংবিধান কিংবা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম পর্যন্ত। সবখানে আল্লাহর আইন দূরে থাকুক, আল্লাহর নাম পর্যন্ত তারা সহ্য করতে পারে না। কাজে এদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হচ্ছে ওয়া মা রাব্বুল আলামিন, এটা আবার কি জিনিস? সুবহানাল্লাহ। সূরা তাহার বর্ণনা থেকে আমরা দেখতে পাই সেখানে ফিরআউন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, তোমাদের পালনকর্তা কে হে মূসা? সূরা শুআরার বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি ফিরআউন অহংকার, অধ্যত্ব প্রকাশ করেছে। অপরদিকে সূরা তাহার বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি ফিরআউন কিছুটা বিনত হয়ে প্রশ্ন করছে, তবে তোমাদের রব কে হে মূসা? এই সমস্ত অবাধ্য অহংকারকারীদেরকে নত করার জন্য কি বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। যদি তাদের জন্য সুসংবাদ যথেষ্ট না হয় তাহলে সতর্ক বার্তাকে পেশ করতে হবে, ভারসাম্য রক্ষা করে দাওয়াত দিতে হবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى। আমাদের কাছে এই ওহী নাজিল করা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা আরোপ করবে এবং মুখ ফিরিয়ে নিবে তার উপরে আযাব পড়বে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফিরআউন নত হতে বাধ্য হলো। সে প্রশ্ন করল, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, তবে তোমাদের রব কে হে মূসা? এবং এই দুইটি সূরার সমন্বয়
উভয় প্রশ্নের সমন্বয় আমাদের সামনে প্রমাণ করে রবের পরিচয় নিয়ে বেশ কিছু সময় ধরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে আলাপ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবথেকে ভালো জানেন। শুরুতে ফেরাউন একঘেয়েমি, অবাধ্যতা, অহংকার পেশ করলেও শেষে সে রবের অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। যখন মূসা আলাইহিস সালাম আযাবের সংবাদ তাকে জানিয়ে দিয়েছেন, যদি তুমি একে মিথ্যারোপ করো, মুখ ফিরে নাও, তোমার উপরে আযাব পড়বে, এটা আমাদের কাছে নাজিল করা হয়েছে। ফেরাউন বলতে বাধ্য হলো, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, তবে তোমাদের রব কে হে মূসা। মূসা আলাইহিস সালাম এই সুযোগটাই চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন ফেরাউনের দরবারে রবের পরিচয়কে তাদের সামনে পেশ করে দেবেন, সত্যিকারের রব সম্পর্কে তাদের যেন অন্তরে কোনো সন্দেহ না থাকে, কথা বলার সুযোগ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি এই দরবারে তর্ক করতে আসেননি, তিনি এসেছেন আমন্ত্রণ জানাতে। দাওয়াতের অর্থই হচ্ছে আহ্বান করা, আমন্ত্রণ দেওয়া। মূসা আলাইহিস সালাম সেই উপযুক্ত জবাবটাই দিলেন, যেই জবাব ফেরাউনকে সবথেকে বেশি কাবু করবে, ঘায়েল করে দিবে। সূরা শুআরা থেকে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালাম তিনি রবের পরিচয় পেশ করে তিনি বলছেন, قال رب السماوات والأرض وما بينهما قال رب السماوات والأرض। মূসা আলাইহিস সালাম বললেন তিনি সেই আসমানেরও রব এবং এই জমিনেরও রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা বলেছি সেই সময়ে ফেরাউন এবং মিশরবাসীরা তারা সূর্যের পূজারী ছিল। সূর্য কোথায় থাকে? আসমানে। অপরদিকে ফেরাউন সে নিজেকে জমিনের রব বলে দাবি করেছে, আর আসমানের রব হিসেবে পেশ করেছে সূর্যকে। এই কারণে সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম এত সুন্দরভাবে রবের পরিচয়কে উপস্থাপন করলেন। তিনি বললেন, যিনি রাব্বুল আলামিন, যিনি আমার রব, তিনি শুধুমাত্র তোমারই রব নন, বরং তিনি হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি ওই আসমানের রব, ওই জমিনের রব। এবং তিনি আরো বললেন, ওমা বাইনাহুমা, এবং আসমান ও জমিনের মাঝে যা কিছু রয়েছে সেগুলোর রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও। মূসা আলাইহিস সালাম বলছেন ইন কুনতুম, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও। এখানে এক বচনের পরিবর্তে মূসা আলাইহিস সালাম বহু বচন ব্যবহার করেছেন। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল সেই মুহূর্তে মূসা আলাইহিস সালাম এই বক্তব্য শুধুমাত্র ফেরাউনকে উদ্দেশ্য করে নয়, বরং দরবারের উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও, দৃঢ় বিশ্বাসী হতে চাও, ইয়াকিন চাও, এটাই হচ্ছে রবের সত্যিকারের পরিচয়, যিনি রাব্বুল আলামিন, তিনি সেই আসমানের রব, জমিনের রব, ওমা বাইনাহুমা, এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তার সবকিছুর রব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি যখন দরবারের প্রধান ফেরাউনের সাথে কথা বলছেন, স্বাভাবিকভাবেই সেই বক্তব্য সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, সবাই সেই বক্তব্য শুনছে, কারণ সভার যিনি প্রধান তার প্রতি উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে। সেই বক্তব্যকে সবাই শুনছে এবং তারাও ফেরাউনের মতো চিন্তাধারায় বিশ্বাসী। কাজেই আসমান এবং জমিনের সত্যিকারের রবকে, এটা নিয়ে তাদেরও সন্দেহ থাকার কথা। সেই কারণে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সবাইকে উদ্দেশ্য করে জবাব দিলেন, ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা নিশ্চিত প্রমাণ চাও, যদি তোমরা জানতে চাও সত্যিকার রবকে, এটাই হচ্ছে সেই রবের পরিচয়। প্রথমে ফেরাউন রবের অস্তিত্বকে অস্বীকার করতে চাইছিল, ওমা রাব্বুল আলামিন,